ছেলেরা খুব অভিমানী হয় চেষ্টা, তোমরা মেয়েরা সেটা বোঝো না। এর এখানে অভিমানের কি আছে আমি বুঝতে পারছি না। মোহরের একটা শর্ট টার্ম মেমোরি লস হয়েছিল, তখন শঙ্কর কাছে যাওয়ার চেষ্টা করলে মোহর একটু অসম্মানজনক ব্যবহার করেছে, যেটা খুব স্বাভাবিক। কারণ আমার মনে হয় পরে মোহরের মেমোরি ফিরে আসলে শঙ্কর সেটা নিয়েই ওকে কথা শোনাতো। দোষে গুণেই মানুষ চেষ্টা, এই দোষ গুণ মিলিয়ে কিন্তু শঙ্খ কোনো অতিমানব নয়। দেখো, শঙ্খ কিন্তু নিজের ওপর কিছু শর্ত আরোপ করেছিল। শঙ্খ যখন নিজেকে মোহরের স্বামী বলে দাবি করেছে, মোহর কিন্তু সেটা মেনে নেয়নি। সেটাতে শঙ্কর খারাপ লেগেছে, এটা বুঝতে হবে। সেটাই তো স্বাভাবিক, তাই না আহির? হ্যাঁ, স্বাভাবিক, কিন্তু সেটা শঙ্খ বুঝতে পারছে না এখন। ইমোশনাল হয়ে পড়ছে তো, তাই ও যদি বুঝে ফেলতো তাহলে কমপ্লিকেশনসটাই তৈরি হতো না, তাই না? যাও, তুমি রেডি হও। আমি ওখানে লোকাল পুলিশদের খবর করে দিয়েছি। আই থিঙ্ক ওরা আমি খবর করার পর মুভ করবে। তবে বুঝতে পারছি না, জানো তো, এই যে গোটা আশ্রমের বিষয়টা না, আশ্রমের লোকজনরা মনে করছে আশ্রমটা একদম দেশের বাইরে। তাই দেশের যা যা নিয়ম, আশ্রমের তাই নিয়ম নয়। ওরা এমন একটা হাবভাব করছে। আর ওরা আর একটা জিনিসও করেছে, স্থানীয় বাসিন্দাদের খেপিয়েছে। লোকাল পুলিশ সেটাকেই ভয় পাচ্ছে, কারণ স্থানীয় বাসিন্দারা যদি একবার খেপে ওঠে, লোকাল পুলিশ কিছু করতে পারবে না। তার মানে তো আহির তুমি আবার সেই বিপদের মধ্যেই যাচ্ছ। যাচ্ছি, কিন্তু আমি জানি বিপদ থেকে বেরিয়ে আসবো। তার মানে এটাই হবে তো, তুমি প্রত্যেকবার একটা করে কাছে যাবে আর আমি এভাবে দুশ্চিন্তায় থাকবো, এটাই হবে। আসলে কি বলতো, আমি বুঝতে পেরেছি এটাই আমার নিয়তি, এটাই আমার শাস্তি। আমার কি মনে হয় জানো, আমার আর কোনো বিপদ হবে না। মানে আগে যখন এরকম কোনো কাজে আমি যেতাম, তখন আমার কি মনে হতো জানো, কোনো একটা বিপদ হলেও হতে পারে, কিন্তু এখন আর হবে না, কারণ আমার সঙ্গে আমার বিপদ তাড়ন আছে। বিপদ তারুণ? কে সে? সে আছে একজন, তুমি চিনবে না। না, জেনে রাখা ভালো, কখন কি কাজে লাগে। কে বিপদ তাড়ন? যখন নামটা তোমায় বলতেই হবে, তাহলে বিপদ তাড়নটা হচ্ছে তুমি। ছাড়ো, ছাড়ো। ছাড়ো। সত্যি যাবো? হ্যাঁ, ছাড়ো। সত্যি ছেড়ে দেবো কিন্তু। ছাড়ো। যাও, ছেড়ে দেবো। ছেড়ে দিস। ছেড়ে দিলে আমি কোথায় যাব? তুমি তো সারা জীবনের মতন আমার সমস্ত ডানা চেটে দিয়েছো। আমি ডানা ছেটে দিয়েছি? হুম। এতটা নির্মম? কি দিয়ে ছাড়লাম ডানা? ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, ভরসা দিয়ে, প্রেম দিয়ে। আমি তোমার ডানা ছেঁটেছি, তুমি আমার ডানা ছাটো। আমি হুম। আমি তো হ্যাঁ, তুমি আমার ডানা ছেঁটেছো। আমি কারোর দিকে চোখ তুলে অব্দি তাকাতে পারি না। কিন্তু আমি তো কখনোই কিচ্ছু বলনি। সব কথা কি মুখে বলতে হয়? সব কথা মুখে বলার প্রয়োজন হয় না। এখন যদি স্বর্গের অপ্সরা এসে আমার সামনে দাঁড়ায়, আমি জানি আমি চোখ তুলে তাকাতে পারবো না, কারণ আমার অপ্সরা একজনই, তুমি। আমার কাজের মধ্যে কতবার তোমার মুখ মনে পড়ে যান, কতবার ভাবি তুমি ঠিকঠাক খেয়েছো কিনা, ঠিকঠাক বিশ্রাম হলো কিনা, শরীর ঠিক আছে কিনা। প্রত্যেক মুহূর্তে মনে হয় যে চেষ্টা। কি হলো? আমার মতো একটা পাপিষ্ঠা মেয়ের জন্য যে এত ভালোবাসা অপেক্ষা করেছিল, ঈশ্বর এত সুন্দরভাবে আমার জীবনটা সাজিয়ে রেখেছিলেন, আমি ভাবতে পারিনি। তোমাকে বলেছি এই কথাগুলো বলবেন। আমরা কেউ আর পিছন দিকে তাকাবো না। বর্তমান আছে আর আমাদের সামনে ভবিষ্যৎ আছে, পেছন দিকে তাকানো নেই।
চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাও, বেরোতে হবে তাড়াতাড়ি, চটপট রেডি হয়ে নাও। আমি 2 মিনিটে রেডি হয়ে নিচ্ছি। একটা ছোট ব্যাগে কিছু গুছিয়ে নিচ্ছি, যদি রাতে থাকতে হয় আমাকে তো চেঞ্জ করতে হবে তখন। আমার কিট ব্যাগ তো রেডিই থাকে সবসময়, তুমি একটা ছোট্ট ব্যাগে যা গোছাবে গুছিয়ে নাও। আমি তো কথা ভাবছি জানো, সব কিছু না মধু যেন সময় পায়, কালকে যেন সবাই একসাথে ফিরে আসতে পারি। তাই যেন হয়, আমরা যেন কালকে ওদের দুজনকে নিয়ে ফিরতে পারি গো। তাই হবে। আমি যখন যাচ্ছি এমনি তো যাচ্ছি না, ভালো কিছুই হবে। তাহলে 2 মিনিটে রেডি হয়ে আসি। দৌড়ে যাওয়ার ছুটে। বিয়েটার কোনো দাম দাও তুমি মোহর? শ্রেষ্ঠার সাথে কথা হয়েছে, যে কোনো সময় আহির এখানে এসে পৌঁছতে পারে। লোকাল পুলিশের সাথে কথা হয়েছে, তারাও এখানে এসে পৌঁছবে। আসার আগে তো সবকিছু শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে বললেই হলো? চুপ করো। একটা মেয়েকে সিঁদুর পরিয়ে দেওয়ার পর তো আর কিছু করতে পারবো না আমি ম্যাম। একটা মেয়ে সিঁদুর পরিয়ে দেওয়ার পর সেই সিঁদুরে আমি অমর্যাদা করতে পারবো না। বাবা, যাকে তাকে বিয়ে করে নিলেই হলো নাকি? এটা জোরজার বিয়ে? তোমার বিয়েটা বিয়ে নয়, তোমার সিঁদুরটা সিঁদুর না। আমি চলে যাব। কি ম্যাম, আমি আপনাদের সঙ্গে কলকাতা ফিরে যাব। স্যার, আপনারা আমাকে নিয়ে চলুন স্যার, নিয়ে চলুন। ও তো এখানেই থাকতে চেয়েছিল বরাবর। ও ঠিক নিজের জীবনের সঙ্গে সবকিছু অ্যাডজাস্ট করে নিতে পারবে আস্তে আস্তে। কেন থাকতে চেয়েছিল সেটা তুমি বুঝতে পারছো না? ওর অভিমানটাকে তুমি এখনো গুরুত্ব দিচ্ছ না? ওর কি একারই অভিমান হতে পারে? আমার অভিমান হতে নেই? এখন যদি ওর জায়গায় আমি থাকতাম তাহলে ও কি করতো বলুন তো? মোহর, আস্তে কথা বলো। একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে এত লোকজন, শঙ্খ তো কোন চেষ্টা করছে না। এদের কাছে কিরকম অস্ত্র থাকে তুমি জানো? একটা যদি ছুঁড়ে ফেলে সব শেষ হয়ে যাবে। চুপ, আজিফ কিচ্ছু হয়নি, আর চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। পুরো ব্যাপারটাকে বন্ডল করে দেবে, আমি জানি, আমি নিশ্চিত। লোকাল পুলিশ এত বড় একটা ঘটনার কথা বললাম, সেটা শুনেও আসতে এত কেন দেরি করছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আদি আহির এই সকলকে নিয়ে চলে আসবে, তুমি দেখো, আমি বলছি আজকুনি আসবে। চুপ চুপ। কিন্তু সেটা কখন, সেটাই তো বুঝতে পারছি না। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর তো এসে কোনো লাভ নেই স্যার, কোনো লাভ নেই। এমনি ওরা সমস্ত রিচুয়াল
করছি ওকে নিয়ে। আর দেখুন ওই ওই মেয়েটিকে ওরা বউ সাজিয়ে নিয়ে আসছে।